বছর শুরু হওয়ার আগেই টেলিভিশনের পর্দায় শুরু হয়ে গেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক এবং তাদের জন্য বিদায় নিয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। শোনা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিরিয়ালের প্রোমো শুটিং। মন্দারমণি, শুশুনিয়া ইত্যাদি জায়গায় করা হচ্ছে এই ধারাবাহিকের প্রোমো শুটিংটি। ধারাবাহিকের নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে দীপান্বিতাকে এবং শোনা যাচ্ছে ধারাবাহিকটির নামকরণ সম্ভবত করা হয়েছে আমি শুধু চেয়েছি তোমায়। অর্থাৎ নাম শুনে বোঝাই যাচ্ছে ধারাবাহিকটি হতে চলেছে একটি প্রেমের কাহিনী। নায়ক হিসাবে এই প্রথম স্টার জলসায় আসতে চলেছে আমাদের সকলের প্রিয় আদ্রিত রায়। এটাই শোনা যাচ্ছিল টেলিপাড়ায়। অভিনেতার লুক সেটিংও হয়ে গিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এখনও তাকে কনফার্ম করা হয়নি। তার পরিবর্তে এই ধারাবাহিকের নায়কের জন্য অভিনেতা রণজয় বিষ্ণু এবং জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ সাহারও লুক টেস্ট করা হয়েছে, কিন্তু এখনও কাউকেই কনফার্ম করা হয়নি। তবে শোনা যাচ্ছে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে অভিনেতা আদ্রিত রায়কে কাস্ট করার। তার কারণ প্রথমত তার জনপ্রিয়তা, আর দ্বিতীয়ত স্টার জলসায় এখনও কোনো ধারাবাহিকে তাকে কাস্ট করা হয়নি। আর যেহেতু এই ধারাবাহিকটির প্রোডাকশান হাউস SBF, সুতরাং আদ্রিত রায়কে কাস্ট করারই বেশি সম্ভাবনা। কারণ এর আগে অনেক সিনেমা এবং ওয়েব সিরিজে এই প্রোডাকশানের হাত ধরে অভিনেতা আদ্রিত রায় কাজ করেছেন, সুতরাং তাকে এই ধারাবাহিকে কাস্ট করা যেতেই পারে। আবার অন্যদিকে অভিনেতা রণজয় এবং শুভ্রজিৎকেও কাস্ট করা যেতে পারে, কারণ জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে এনারাও খুব কম জনপ্রিয় নন। চরিত্রকে ঠিক করে দর্শকদের সামনে ফুটিয়ে তোলার দক্ষতা এনাদের মধ্যে আছে। তাই এখন দেখা যাক প্রোডাকশান হাউস কাকে নায়ক হিসাবে বেছে নেন। সো বন্ধুরা, এই ধারাবাহিকটির প্রোমো দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে।